সবাইকে সত্যলোকের শান্তিময় শুভেচ্ছা। স্পিরিচুয়াল মিস্ট্রি বাই সত্যদ্রষ্টা চ্যানেলটি আমাদের পুরাতন যে জনপ্রিয় একটি চ্যানেল ছিল স্পিরিচুয়াল মিস্ট্রি, সেটিরই আবার নতুন করে খোলা একটি চ্যানেল। যারা সারা বিশ্বে আমাদের আধ্যাত্মিক বিভিন্ন বিষয়ে আলোচনা শুনতেন, তাদের জন্য আজকের টপিকটি খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার জীবনে উন্নতির পথে, সফলতার পথে পদক্ষেপ রাখতে সাহায্য করবে বলে আমরা বিশ্বাস করি। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে দ্য পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড, যেটা আমাদের অবচেতন মন। আসলে আমরা ব্যক্তিগতভাবে সকলেই মানুষ, আর মানুষের মস্তিষ্কের যে রহস্য, সেই রহস্য নিয়ে বিজ্ঞানীরা দীর্ঘদিন কাজ করে যাচ্ছে এবং এই রহস্যের যে মায়াজাল, সেটাকে যদি আমরা কিছুটাও উন্মোচন করতে পারি, আমরা আমাদের ব্যক্তিগত জীবনে সুখে থাকব, শান্তিতে থাকব এবং আমরা সফলতার সাথে জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারব। অনেকেই মনে করে সফলতা অনেকটা ভাগ্যের হাতে, কিন্তু অনেকেই আমরা জানি না ভাগ্য কিন্তু কর্ম দ্বারা নির্ধারিত হয়ে থাকে। অর্থাৎ আমরা যদি যা আজকে ভাগ্যরূপে পাচ্ছি তা কিন্তু গতকালকের বা আপনার অতীতের কর্মের ফল, এবং ভবিষ্যৎ নিয়ে আমরা সবাই অনেকটাই ভয় পাই, কিন্তু ভবিষ্যৎটি কেমন হবে সেটা কিন্তু আজকের কাজ নির্ধারণ করবে। চলুন আজকে আমরা জানব যে এই যে পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড, একটা মানুষ কিভাবে সফলতার শীর্ষে পৌঁছায় একই রকম অর্গান থাকা সত্ত্বেও, আমাদের দুটা চোখ, দুটা হাত, দুটা কান, এরপরেও কেন আমরা ব্যর্থতার গ্লানিতে ভুগছি, হতাশায় দিন কাটাচ্ছি। এর কারণ হচ্ছে আমাদের অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ডের মাঝে নেগেটিভ ইমোশন বা নেগেটিভ প্রোগ্রামিং করা। আমরা হয়তো অনেকেই জানি না আমাদের যে ব্রেনের আদল, সেই ব্রেনের আদলেই আধুনিক কম্পিউটার বিজ্ঞান নির্মাণ হয়েছে। সুতরাং আমরা যদি আমাদের মনের গঠন বা ব্রেনকে ব্যবহার করতে পারি, তাহলে আমরা জীবনে অবশ্যই সফল হতে পারব। চলুন জানি কিভাবে। আমাদের যে অবচেতন মন আছে, সেই অবচেতন মন রিয়েলিটি এবং ইমাজিনেশনের মাঝে কোনো ধরনের তফাৎ করে না। এটা কেমন কথা হবে যে একটা গল্প বললাম অবচেতন মন বিশ্বাস করবে? এর একটি প্রমাণ আমি আপনাদেরকে দেব। আপনারা যদি কখনো চলচ্চিত্র বা মুভি দেখে থাকেন, আপনারা খেয়াল করবেন আপনাদের প্রিয় নায়ক বা নায়িকার যদি কিছু হয়, দেখা যায় যে সেখানে আমরা নিজের অজান্তেই দুঃখ ভারাক্রান্ত হয়ে পড়ি অথবা কান্না করি, এবং অনেক সময় দেখা যায় যে আমরা লজ্জায় এভাবে চোখ মুছি যে কেউ দেখে ফেললো কিনা। মজার বিষয় হচ্ছে, আমরা তো জানি যে আমরা এখন একটা মুভিকে উপভোগ করছি, কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা যদি মুভি দেখে থাকি তাহলে আমরা কাঁদছি কেন? কেননা আমাদের যে সাবকনসিয়াস মাইন্ড, সে জানে না যে এটা মুভি। আমরা জানি এটা মুভি, কিন্তু সাবকনসিয়াস মাইন্ড মনে করছে এটা রিয়েলিটি। এটা দিয়ে কি প্রমাণ হচ্ছে? এটা দিয়ে প্রমাণ হচ্ছে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে কোনো ইমেজ, কোনো সাউন্ড বা কোনো ইনফরমেশন যদি গভীর বিশ্বাসের সাথে, আবেগের সাথে ইনপুট দেওয়া যায়, তাহলে সেটা কি করে, আমাদেরকে, আমাদের ব্রেনকে বুঝিয়ে দেয় যে এটা রিয়েলিটি। অবচেতন মনের এই সহজ সত্যটাকে যদি আমরা ব্যবহার করি, আমরা কিন্তু আমাদের জীবনে অনেক সফল হতে পারবো। কিভাবে? চলুন। আমরা অনেকেই মেডিটেশন করতে পারি। যদি মেডিটেশন করতেও না পারি, তাহলে আমরা জেনে থাকবো যে মেডিটেশন করার অনেক আধুনিক প্রক্রিয়া ইউটিউবে রয়েছে। তো এই যে মেডিটেশনটা কি, সেটা একটা প্রাথমিক বিষয় হচ্ছে আপনার মনকে শান্ত করে আলফা ওয়েভ সৃষ্টি করা।
আপনার ব্রেন সবসময় ইলেকট্রিসিটি ট্রান্সফর্ম করছে। এই ব্রেনের ফ্রিকোয়েন্সিকে শান্ত করে নিয়ে আসলে এটা আলফা ওয়েভ সৃষ্টি হয়। আলফা ওয়েভ সৃষ্টি হলে কেমন লাগে সেটার একটা অভিজ্ঞতার কথা আপনাদেরকে বললে যারা জীবনেও মেডিটেশন করেননি তাদের জন্য সহজ হবে। আপনি ঠিক ঘুম থেকে ওঠার পরে জাগেননি অথবা ঘুমানোর আগে ঘুমাননি, একটা অবস্থা তৈরি হয় যে অবস্থায় আপনি ঝিমাতে থাকেন বা নেশার মতো একদম ঠিক বুঝতে পারছেন না, এই অবস্থাটাকে আমরা ব্রেনের আলফা ওয়েভ বলতে পারি। ওই অবস্থায় আমরা যদি একটি ইমেজ তৈরি করি, ইমেজ মানে হচ্ছে কাল্পনিক কল্পচিত্র, যাকে সত্যযোগ থিওলজি মতে আমরা বলি সৃজনচিত্র। ধরুন আপনার একটা দোকান আছে, সেই দোকানে ব্যবসা হয় না, আপনি চাচ্ছেন দোকানটার মাধ্যমে আপনি বড় ব্যবসায়ী হতে চাচ্ছেন। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আসলে আপনার সফলতাকে কিভাবে বোঝাবো। আপনি কি করবেন, প্রতিদিন সকালবেলা এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে চোখ বন্ধ করে ধ্যানমগ্ন হবেন। ধ্যানমগ্ন হয়ে আপনি কল্পনা করবেন যে আপনার দোকানে অনেক কাস্টমার আসছে এবং আপনি ভালো বিক্রি করছেন, সবাই আপনাকে পছন্দ করছে, আপনার দোকানের জনপ্রিয়তা ছড়িয়ে যাচ্ছে এবং আপনার দোকানে অনেক ব্যবসা হচ্ছে, বিক্রি হচ্ছে, আপনার ধীরে ধীরে ব্যাংক ব্যালেন্স বাড়ছে, আপনি গাড়ি কিনছেন। তো এভাবে আপনি 40 দিন কি করবেন, এভাবে আপনি ইমেজ থেরাপি দিতে থাকবেন এবং যে জিনিসগুলো কল্পনা করবেন বিড় করে সেই কথাগুলো বলবেন। কিভাবে, যে আমি আমার দোকানে ব্যবসা বৃদ্ধি পেয়েছে। তো একটা জিনিস মনোযোগী হতে বলবো, যে আপনি যে কল্পচিত্রগুলো দেখছেন সেটা হবে না, মানে ভবিষ্যৎ হিসাবে না দেখে বর্তমান হিসাবে দেখবেন। ধরেন আপনার দোকানে যদি আজকে ব্যবসা বৃদ্ধি পেত, আপনি যদি অনেক ভালো ব্যবসায়ী হতেন, তাহলে আপনি আজকের দিনে যে অনুভবটা করতেন, আপনি মেডিটেশনে কিন্তু সেই অনুভূতিটাকেই গ্রহণ করবেন। এভাবে যদি 40 দিন আপনি ক্রমাগত এভাবে ইমেজ থেরাপি অবচেতন মনে দিতে থাকেন, তাহলে অবচেতন মনের মাঝে আপনার মধ্যে একটা নতুন হরমোন নিঃসরণ করবে, যে হরমোনের মাঝে আপনার মেধা, আপনার মনন সবকিছু একত্রিত হবে। সাথে সাথে আপনার ভিতরে প্রাকৃতিকভাবে একটা ম্যাগনেটিজম পাওয়ার আছে, যেটাকে আমরা কুণ্ডলিনী শক্তি বলি। ইনশাল্লাহ সামনের ভিডিওতে আমরা কুণ্ডলিনী শক্তি নিয়েও আলোচনা করব। তো এই যে কুণ্ডলিনী শক্তি রয়েছে, এই কুণ্ডলিনী শক্তির জাগ্রত হয়ে যায় এইভাবে ধ্যান করতে থাকলে। যে বিষয়ের উপরে আপনি কাজ করতে চান, আপনার বিশ্বাস জন্ম নেয়, সাথে সাথে কুণ্ডলিনী শক্তি এগুলোকে টানতে থাকে, অ্যাট্রাকশন করতে থাকে। সো দ্য পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ডকে আপনি ব্যবহার করে আপনি কিন্তু সফলতার শীর্ষে পৌঁছাতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। কি ধরনের ভিডিও আপনি পেতে চাচ্ছেন সেটি আমাদের কমেন্টে জানাবেন, বা আজকের ভিডিও কেমন লাগলো। যারা আমাকে চেনেন না তাদের জন্য বলবো যে আসলে আমরা বাংলাদেশের একদম প্রাচীনকালের ইউটিউব চ্যানেল যেগুলো, তার মধ্যে একটি স্পিরিচুয়াল মিস্ট্রি চ্যানেল, যেটি হ্যাক হয়ে যায়, আবার নতুন করে আমরা শুরু করেছি। আর যারা চেনেন তারা তো অপেক্ষা করেন সবসময় আমাদের এই ভিডিওগুলোর জন্য। ইনশাল্লাহ সামনের দিন আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, শান্তিতে থাকুন। জয় গুরু।